হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বন্ধুরা, ভিভো তাদের আরেকটি নতুন স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে নিয়ে আসলো। ভিভো Y53s স্মার্টফোনতে কি কি থাকছে, স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, ভিভো Y53s স্মার্টফোনটি কেনা কি উচিত হবে, সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি ভিভো Y53s স্মার্টফোনটির প্রাইস। ভিভো Y53s স্মার্টফোনটির প্রাইস দেওয়া হয়েছে 22,990 টাকা, প্রায় 23,000 টাকা। ভিভো Y53s স্মার্টফোনটির অসাধারণ ডিজাইন এবং দুইটি কালার ভেরিয়েন্টের কম্বিনেশনে কালার করা হয়েছে, যার কারণে স্মার্টফোনটি দেখতে অসাধারণ লাগে। এই স্মার্টফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। ভিভো Y53s স্মার্টফোনটিতে দেওয়া হচ্ছে 6.58 ইঞ্চির IPS ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি প্লাস 1080x2408 পিক্সেল 409 ppi। এই স্মার্টফোনটির বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাস মিনিমাল নচ স্টাইলে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ওয়েট 190 গ্রাম। এবার কথা বলবো এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ভিভো Y53s স্মার্টফোনটির ব্যাকে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। যেহেতু এই স্মার্টফোনটির প্রাইস প্রায় 23,000 টাকা এবং এই স্মার্টফোনটিতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, সো এই স্মার্টফোন দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করার সুবিধা দেওয়া উচিত ছিল। আপনারা কি মনে করেন সেটা কমেন্টে লিখে জানাবেন। ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। সেম বাজেটের স্মার্টফোনগুলোতে আমরা 4K তে ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে থাকি, কিন্তু ভিভো Y53s স্মার্টফোনতে 4K তে ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে না। সো তার কারণে সেম বাজেটের অন্যান্য স্মার্টফোন থেকে ভিভো Y53s স্মার্টফোনটি পিছিয়ে থাকছে। ক্যামেরা সেকশন পরে এবার কথা বলবো স্মার্টফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ভিভো Y53s স্মার্টফোনতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি। 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং ঠিক আছে। ভিভো Y53s স্মার্টফোনতে দেওয়া হয়েছে 4G নেটওয়ার্ক এবং সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড লাগানো স্লট, যার মাধ্যমে দুইটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। এই স্মার্টফোনতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, রেডিও, USB 2.0, OTG। চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে USB Type-C পোর্ট, তবে NFC ইনফ্রারেড কোনোটাই দেওয়া হয়নি। বাংলাদেশের প্রেক্ষাপটে NFC ইনফ্রারেড এইগুলার তেমন প্রয়োজন হয় না, কিন্তু সেম বাজেটের অন্যান্য স্মার্টফোনগুলোতে আমরা হয়তো NFC না হলে ইনফ্রারেড যে কোনো একটা দেখতে পাই। এবার কথা বলবো এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। ভিভো Y53s স্মার্টফোনতে দেওয়া হয়েছে Android 11 এবং এই স্মার্টফোনটি লঞ্চ হবে ভিভোর নিজস্ব UI এর মাধ্যমে। চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G80 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি অক্টাকোর প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 2.0 GHz। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali G52 MC2। প্রসেসর সেকশনে আমি আর কি বলবো, 23,000 টাকার স্মার্টফোনে 12-13,000 টাকার প্রসেসর দেওয়া হয়েছে। MediaTek Helio G80 এই প্রসেসরগুলো আমরা 12-13,000 টাকার স্মার্টফোনে দেখতে পাই, কিন্তু ভিভো Y53s স্মার্টফোনতে MediaTek Helio G80 প্রসেসর দেওয়া হয়েছে। সো এখানে আরো ভালো প্রসেসর দেওয়া উচিত ছিল। ভিভো Y53s স্মার্টফোনতে লোয়ার বাজেটের প্রসেসর দেওয়া হয়েছে। একটি স্মার্টফোনের মেন পারফরমেন্স সেকশনটাই হলো তার প্রসেসর, আর প্রসেসর সেকশনে যদি লোয়ার বাজেটের প্রসেসর ইউজ করা হয় তাহলে স্মার্টফোন দিয়ে কতটুকু পারফরমেন্স পাওয়া যাবে সেটা আপনারাই ভালো জানেন। এখানেও ভিভো Y53s স্মার্টফোনটি সেম বাজেটের স্মার্টফোনগুলো থেকে অনেকটাই পিছিয়ে থাকছে। এভাবে যদি সেম বাজেটের স্মার্টফোনগুলো থেকে সব দিক দিয়ে ভিভো Y53s স্মার্টফোনটি পিছিয়ে থাকে তাহলে কি স্মার্টফোনটি মানুষ কিনবে? সো এটা ভিভো কোম্পানির মাথায় রাখা উচিত ছিল। ভিভো Y53s স্মার্টফোনটি দেওয়া হয়েছে 8GB র্যাম, 128GB স্টোরেজ এবং সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড লাগানো স্লট, যার মাধ্যমে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। সাউন্ডের জন্য থাকছে 3.5mm জ্যাক, ফিচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সুবিধা তো থাকছে। 22,990 টাকা প্রাইজে ভিভো Y53s স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পারলেন। সো আপনারা যদি 23,000 টাকা দিয়ে ভিভো Y53s স্মার্টফোনটি কিনতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো কেনার আগে সেম বাজেটের অন্যান্য স্মার্টফোনগুলো একবার দেখে নেবেন, তারপর ডিসিশন নেবেন আপনারা কোন স্মার্টফোনটি কিনবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।